জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষাকর্মীর মারে কপাল কাটল পঞ্চম শ্রেণীর ছাত্রের। মহিলাকে আগিয়ে দেয়, ওদের কাছে বন্দুক ছিল, টার্গেট অভিষেক। কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর কাণ্ড। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি, সই জাল মামলায় জিজ্ঞাসাবাদ। অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিশ পুরসভার, কিন্তু দায় এড়াচ্ছেন অনেকেই, কেন চুপ? পশ্চিমবঙ্গ দিবসে মোদির বিশাল উপহার, বদলে যাচ্ছে বাংলার ভাগ্য। অভিষেকের চার্টার্ড বিমানে যাত্রা নিয়ে বিস্ফোরক মন্তব্য সজল ঘোষের। শওকত মোল্লার বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা, বিস্ফোরক অভিযোগ। জেলের প্রথম রাত মাটিতে শুয়েই কাটল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি শাহের। 50 টন সোনার উপরে বসে আছে এই গ্রাম, চাঞ্চল্যকর দাবি। লাল সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন বামপন্থীরাই, বিস্ফোরক মন্তব্য। মোবাইলে ফোন পে আছে, আজই করে ফেলুন এই কাজ, না হলে গচ্চা যাবে টাকা। বিমানবন্দর চত্বরে তৃণমূল বিজেপি সংঘর্ষে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর। ওসির পরে এবার বিডিওর চেয়ারে গৌরীশঙ্কর, মুর্শিদাবাদের চাঞ্চল্য। মেগা সিরিয়ালকেও হার মানাবে বিধানসভা, এবার ঋতব্রত শিবিরেও বিদ্রোহ। কর্ণাটকে গেরুয়া শিবিরে বড় ফাটল, রাজ্যসভায় বাজিমাত কংগ্রেসের। দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব আরপিএফ। টোল দেওয়াকে কেন্দ্র করে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোল কর্মীকে নিয়ে 12 কিলোমিটার ছুটল গাড়ি। হিন্দুরা আড়াই পোচের মাংস খাবো না, হালাল বয়কট ও ঝটকা মাংসের পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের। অরুণাচলের অদূরে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চীন, জবাবে বড় পরিকল্পনা ভারতের। 12% ডিএ ঘোষণা হতে পারে, প্রথম বাজেটে কর্মীদের জন্য কি চমক? কি ইস্তফা, মুখ খুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলের 676 কোটির ভবিষ্যৎ কি, জানুন কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম। আরজিকর কাণ্ডে নতুন বিস্ফোরক দাবি, তোলপাড় রাজনীতি। রেলে বিশেষ ছাড় স্কুল পড়ুয়াদের, বড় পদক্ষেপ শিক্ষা দপ্তরের। পশ্চিমবঙ্গ দিবসে মোদির মেগা ঘোষণা, 820 কোটির প্যাকেজ, বাংলা পুরী নতুন ট্রেন। এটাই নাকি রাজ্যে নিরপেক্ষ প্রশাসন, ওসির চেয়ারে মন্ত্রী। তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্টের টাকা কবে কার ব্যাংকে, বিস্ফোরক আক্রমণ কুণালের। 5 ঘন্টার ভাড়াই 35 লক্ষ, কেন চার্টার্ড বিমানে দিল্লি সফর, জানালেন অভিষেক। পথচারীদের অধিকার রক্ষায় ফুটপাত দখলমুক্ত রাখার যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। শ্যামাপ্রসাদের ভিটে কিনে নেমে রাজ্য সরকার, হবে 125 ফুটের মূর্তি। 1 সেপ্টেম্বর থেকে কড়াকড়ি, থুতু ফেললে থুতু থেকে প্লাস্টিক ব্যবহার, কত টাকা জরিমানা। বহুদিন সম্পর্ক থাকলে ধর্ষণ নয়, সহবাস মামলায় গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, ভারত বিরোধী বিক্ষোভে উত্তেজনা। আমেরিকা অবরোধ তুললেও ফের হরমুজ বন্ধ করল ইরান, ভেস্তে গেল শান্তি চুক্তি। বাড়ি বসে বেতন নেওয়া অতীত, ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রতদের 4 প্রশ্নে বিঁধলেন কুণাল ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। অভিষেকের চার্টার্ড বিমান বিতর্কে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানে যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যা ও দলের কর্মীদের দুরবস্থার সময়ে এই ধরনের বিলাসবহুল সফর জনমানুষের নেতিবাচক বার্তা দিচ্ছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করে দাবি করেছেন, সাধারণ মানুষের কষ্টের কথা না ভেবে তৃণমূল নেতৃত্ব নিজেদের আরামায়েশ নিয়েই বেশি ব্যস্ত। তিনি আরো বলেন, জনগণের টাকায় বা প্রভাব খাটিয়ে বিলাসবহুল
জীবনযাপন গণতন্ত্রের জন্য শুভ নয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক কারণে। চার্টার্ড বিমান ব্যবহারের সিদ্ধান্ত সময় বাঁচানোর এবং নির্দিষ্ট কর্মসূচি পালনের সুবিধার জন্য নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। অভিষেক ঘনিষ্ঠ মহলের বক্তব্য, বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, তবে বিরোধীরা এই ইস্যু ছাড়তে নারাজ। ফলে চার্টার্ড বিমান বিতর্ক আগামী দিনে রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এক মহিলা দায়ের করা ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিনীর দাবি, কয়েক বছর আগে ব্যক্তিগত সমস্যার সমাধানের আশায় তিনি শওকত মোল্লার কাছে গিয়েছিলেন। সেই সুযোগের অপব্যবহার করে তাকে বারবার ডেকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় বলে অভিযোগ। মহিলার আরও দাবি, প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয় দেখানো হতো এবং তার সন্তানকে নিয়েও চাপ সৃষ্টি করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদিও শওকত মোল্লার ঘনিষ্ঠ মহল এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে শাসক দল এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফোনপে ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, অজান্তেই কাটা যেতে পারে টাকা। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ দৈনন্দিন লেনদেনের জন্য ফোনপে ব্যবহার করেন, কিন্তু অনেক ব্যবহারকারী না জেনেই বিভিন্ন অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা পরিষেবার জন্য অটো পে বা ইউপিআই ম্যান্ডেট চালু করে রাখেন। এর ফলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে যায়। বিশেষজ্ঞদের মতে, অনেকেই একবার সাবস্ক্রিপশন চালু করার পর আর সেটি পরীক্ষা করেন না। ফলে মাসের পর মাস টাকা কেটে গেলেও বিষয়টি নজরে আসে না। তাই ফোনপে ব্যবহারকারীদের নিয়মিতভাবে অ্যাপের অটো পে ও ম্যান্ডেট বিভাগ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন থাকলে তা অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত। এছাড়াও অচেনা লিঙ্কে ক্লিক না করা এবং অপরিচিত ব্যক্তির অনুরোধে কোনো পেমেন্ট অনুমোদন না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সামান্য সতর্কতা অবলম্বন করলেই বড় আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। হালাল বয়কট ও ঝটকা মাংস বিতর্কে নতুন করে উত্তপ্ত রাজনীতি। হালাল ও ঝটকা মাংস নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি প্রকাশ্যে ঝটকা মাংসের পক্ষে মত জানিয়ে বলেন, বহু হিন্দু ক্রেতা হালাল মাংস খেতে চান না এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে গ্রাহকদের পছন্দের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়। বিভিন্ন সংগঠন পাল্টা দাবি করেছে, খাদ্যাভ্যাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং তা নিয়ে ধর্মীয় বিভাজন তৈরি করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, বাজারে ক্রেতার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের পণ্য পাওয়া স্বাভাবিক বিষয়। তবে রাজনৈতিক দলগুলি এই বিষয়কে ভোটের রাজনীতির সঙ্গে যুক্ত করছে বলে অভিযোগ উঠেছে। আগামী দিনে এই বিতর্ক আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। দলীয় সব পদ ছাড়ার কারণ জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ইস্তফার পর তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং আগের মতো সাংগঠনিক কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার বক্তব্য, দলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে পদে থাকা উচিত নয়। তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে বিশ্রামে থাকতে হচ্ছে, ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ারও কঠিন হয়ে পড়েছে। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দল ছাড়ছেন না এবং তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ চালিয়ে যাবেন। তার এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হলেও জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, শুধুমাত্র শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের 676 কোটি টাকার ভবিষ্যৎ কি? নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে জোর আলোচনা। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম বড় আলোচনার বিষয় তৃণমূল কংগ্রেসের বিপুল অঙ্কের দলীয় তহবিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দলের তহবিলে কয়েকশো কোটি টাকা জমা রয়েছে, যার পরিমাণ প্রায় 676 কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী নানা বিতর্কের আবহে এই বিপুল অর্থের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মনে প্রশ্ন, যদি দলীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসে অথবা সংগঠনের ভিতরে নতুন সমীকরণ তৈরি হয়, তাহলে এই তহবিলের ওপর কার নিয়ন্ত্রণ থাকবে? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্বীকৃত রাজনৈতিক দলের সম্পদ ও তহবিল দলের সাংগঠনিক কাঠামোর অধীনেই থাকে, কোনো ব্যক্তি বিশেষের নয়, বরং দলের আইন সিদ্ধ কর্তৃপক্ষই সেই অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের তহবিল ভবিষ্যতে নির্বাচনী লড়াই এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক আগ্রহ ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই অর্থ নিয়ে দলের ভিতরে কিংবা বাইরে আরও আলোচনা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে বিস্ফোরক প্রশ্ন কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন যে অর্থ নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই টাকা বর্তমানে কোথায় রয়েছে এবং কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট করে জানানো হোক। তিনি অভিযোগ করেন, বিরোধীরা নানা তথ্য সামনে আনলেও সম্পূর্ণ চিত্র তুলে ধরছে না। কুণালের বক্তব্য, সাধারণ মানুষের সামনে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, দলের আর্থিক লেনদেন সম্পূর্ণ নিয়ম মেনেই পরিচালিত হয়েছে এবং সমস্ত হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে তহবিল ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে, কারণ আর্থিক স্বচ্ছতা এখন ভোট রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ফলে এই ইস্যুতে নজর রয়েছে সাধারণ মানুষেরও। চার্টার্ড বিমানে দিল্লি সফর কেন, ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড বিমানে দিল্লি সফর নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সফরের উদ্দেশ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করা। নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক কর্মসূচি সম্পন্ন করার জন্যই চার্টার্ড বিমান ব্যবহার করা হয়েছিল বলে তার দাবি। অভিষেকের বক্তব্য, বিষয়টিকে অযথা বিলাসিতা হিসেবে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা। তিনি বলেন, সময় বাঁচানো এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করাই ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে মাত্র কয়েক ঘন্টার এই সফরের জন্য বিপুল অর্থ ব্যয় করা কতটা যুক্তিযুক্ত। বিরোধীরা প্রশ্ন তুলেছে, সাধারণ মানুষের সামনে মিতব্যয়িতার কথা বলে নেতাদের এই ধরনের ব্যয়বহুল যাতায়াত কি গ্রহণযোগ্য? যদিও তৃণমূলের দাবি, এটি সম্পূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। ফলে চার্টার্ড বিমান বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে কড়া অবস্থান, নতুন নির্দেশ সরকারি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পথে সরকার। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, কিছু শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন পাচ্ছেন এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উপস্থিতি, পাঠদান এবং প্রশাসনিক কাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় পরিদর্শন বাড়ানোর পাশাপাশি অনলাইন উপস্থিতি পর্যবেক্ষণ ব্যবস্থাও আরও শক্তিশালী করা হতে পারে। সরকারি সূত্রের দাবি, যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে যারা দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শিক্ষা মহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্য অংশের মতে প্রকৃত সমস্যা চিহ্নিত করে তবেই ব্যবস্থা নেওয়া উচিত। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।